নবীজি ডাক দিয়া কইন রে আমার সাহাবী হল খে আসো আমার বিলাল রে তোমরা উমাইয়ার আত্মনে মুক্ত করিয়া আনতে পারবাই। আমি নবী হইলাম আমার বিলাল রে যেন উমাইয়ার আত্মনে মুক্ত করিয়া আনিলেইবাই আমি দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার হই যাইমু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট অঙ্কর টাকা দিয়া হযরতে বিলাল রে খরি ধরিয়া মুক্ত করিয়া আনইন উমাইয়ার আত্মনে দুইজন সাহাবীর খান্দ ভর দিয়া কোনো মতে অর্ধমৃত একজন মানুষ জান আছে কিন্তু চক্ষু খোলার মতো শক্তি নাই, জমিনও খাড়া হইবার মতো শক্তি নাই। ও ভাই আজকে ইসলাম আমরা ভাইয়া যার জেলা মনে চাই ইসলাম রে চালাইয়ার, ঠিক না? ঠিক না? ইচ্ছা মতো দুইজন সাহাবীর খান্দ বর্দি বর্দি নবীজির দরবার আনিয়া হাজির করা হয়। আল্লাহর হাবিবে ডাক দিয়া জিকাইল বিলাল এখন তো তুমি উমাইয়ার গণ নাই রে বিলাল, তোমারে আমি নবী আমার আবু বকরের মাধ্যমে মুক্ত করিয়া আনিলাইছি। বিলাল তুমি স্বাধীন, এখন তুমি কেউর খরিদা গুলাম নাই। ও বিলাল আমি নবী জানতাম সেইয়ার তোমার অবস্থা কি থা। চক্ষু মুবারক কুলইল দয়াল নবীজির চেহারা মুবারক দেখিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবীজি কসম আল্লাহর আমার উপরে দিয়া নির্যাতনের যত তুফান গেছে গো নবী আপনি নবীর চেহারা মুবারক দেখার লগে লগে আল্লাহ আমার সব দুঃখ করে পানি ঘুরিয়া দিলাইছে। খান্দিয়া খান্দিয়া বেলাল দিওয়ানা সুখেতে সাড়িয়া গেলেন মদিনা, সুখেতে সাড়িয়া গেলেন মদিনা। একদিন নাই দুই দিন নাই দীর্ঘ 1টা বছর হয়ে গেছে মদিনার জমিন ছাড়িয়া গেছেন। একদিন ঘুমাইছেন সামদেশ চক্ষুটা লাগিয়া আইছে সাইয়া দেখুন দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা বিলালের সামনে গিয়া হাজির হইয়েছে। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল বিলাল, বিলাল রে আমি নবীর লাগি অত মায়া তোমার রে বেলাল। আইজ 1টা বছর হয়ে গে বেলাল রে, 1টা বছর হয়ে গেল মদিনা ছাড়িয়া গেলাই একবার তা আমি নবীর রোজার খান্দাতে আইলাই। আমার আবু বকর উমর উসমান আলী আমার সাহাবী হলে আমারে জিয়ারত করে রে বিলাল তুমি বড় নিষ্ঠুর হইলা। আইজ 1টা বছর ধরিয়া আমি নবীর খান্দাতে আইলাই। ঘুম তুলে উঠিয়া পাগলর মতো নবী নবী হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়া মদিনার জমিন আইয়া হাজির হই। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সাদাকাল্লাহুল আযীম। মোহব্বতে দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। पहाड़ेरी गुहाए नबीजी सिजदाय पड़े कांदित, काफेरेरा नबीजिर गाये ढीला पातर मारित। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। सासा हुया अबू जहल नबीजिर कलमा पढ़लो ना, दु जहानेर बादशाह नबीजी अबू जहल चिनलो ना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। हजरत लेसुफिर रहमतुल्लाह अलैहि स्मृति परिषद ও ঐতিহ্যবাহী হৌলা হুসাইনি যুব সংঘর উদ্যোগে এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব শফিউল আলম চৌধুরী নাদেল সাহেব, উপস্থিত বর্তমান সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া জান্নাতি এক মাহফিল আল্লাহর অলির স্মরণে আজকের এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মাঝে পরওয়ারদিগারে আলমের সবচেয়ে দামি বানাইছেন আমরারে। দুঃখজনক হইল সত্য, যে জাতি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি, সেই জাতীয় দেখা যায় দুনিয়ার অনেক নিকৃষ্ট কাজ হল করিয়া থাকে। কথা ঠিক নি না? ঠিক না? অথচ এই জাতির গ্যারান্টি দিছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। মানব জাতির মাঝে উম্মতে মুহাম্মদের গ্যারান্টি দিছেন হে আল্লাহ। মানুষ হিসাবে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ আমরা, উম্মত হিসাবেও আমরা শ্রেষ্ঠ সুবহানাল্লাহ। মানুষরে আল্লাহ
অনেক মর্যাদাশীল বানাইলা, আবার মানুষ জাতিরেও আল্লাহর নিকৃষ্ট স্থান নিয়ে পৌঁছাইলা। প্রশ্ন হয় না নিজে মানুষও তো উত্তম, তে আবার মানুষ নিকৃষ্ট এখানে একমাত্র তার কর্মর কারণে। মানুষের কর্মগুণে মানুষ দামি বনে, মানুষের কর্মদোষে মানুষ নিকৃষ্ট। ঠিক না ঠিক না? ইমাম গাজ্জালী কইনে জগতের মানুষ একটা কুকুরের গেস্তনে মানুষে শিক্ষা নিলেও তার জীবন বদলাইতে পারে। কার গেস্তনে? আল্লাহ হস্তে মাতো কাহার গেস্তনে? এটা কুত্তা কুকুরের গেস্তনে। কুকুরের গেস্তনে মানুষে আরবার কিতা শিক্ষা নিব? একটা প্রশ্ন হয় না নেবার আছে। আল্লাহর বন্দা এখন দুনিয়ার মানুষ, যদি তুমি চিন্তা করো যে একটা কুকুর তার বাড়ির মালিকর ফসা বাসি খাবার খায়, অথচ সারাটা রাত মালিকর বাড়ি পাহারা দেয়, কোনো বেতনও নেয় না, কোনো প্রাপ্যও চায় না। প্রধান ঠিক নি যাব? আপনার বাড়ির গান্দা খানির বাদে অবশিষ্ট যেগুলা ফালাই দেন, ওগুলার তো নিউ তো কুকুরে খায়। দয়া করি মাথুকা ঠিক নি না ঠিক না? অথচ এই কুকুরটায় আপনি 20,000 টাকা বেতন দিয়া যে দারোয়ান রাখবাই, এই দারোয়ানোর চোখ বাল্লা কাম করে এই কুকুরে। ঠিক নি ভাই? ঠিক। আল্লাহর বন্দায় হয় না জগতের মানুষ, তুমি তোমারে নিয়ে একবার চিন্তা করো যে একটা কুকুরে তার মালিকর সামান্য ফসা গান্দা খানি খাইয়া তার মালিকর ঋণ শোধ করার চেষ্টা করে, নিমক খারামি করে না, সারাটা রাত দারোয়ানোর মতো হে পাহারা দে। অথচ আল্লাহ তো তোমারে বানাইছেন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই মানুষ হইয়া যদি তুমি আল্লাহর লগে নিমক খারামি করো, তাইলে তোমার পরিণতিটা কেমন খারাপ হইবে। আল্লাহর বন্দায় দান্দা এমন একটা চিন্তাত মানুষের ফালাই, তুমি কুকুর তো নে শিক্ষা নেও, এটা কুকুরে যদি মালিকের লগে নিমক খারামি করি না, তুমি মানুষই এখানে আল্লাহর লগে নিমক খারামি হতান। ঠিক নি না ঠিক না? সাব আল্লাহর বন্দায় হয় না দুনিয়ার মানুষ, এটা কুকুরে যদি তার মালিকে রাগ করিয়া কোনো সময় মারেও, কুকুর মালিকর সামনে তো হরিয়া গেলে গিয়ে সন্ধ্যাবেলা আরবার কুকুর মালিকর দরজাত ফিরিয়া আইলে, দেখুন জানো পরীক্ষা করে এটা কুকুরে আপনি মারবা, উপস্থিত আপনার সামনে তো হরিয়া যাইব কি, কিন্তু সন্ধ্যা হইলে আরবার হে লেঙ্গুড়া টাইয়া আপনার বাড়ির ভূত আইয়ে, তার মনের মাঝে আমার মালিকর রাগ উঠছিল, মারছে, কিন্তু এখন হয়তো আমার মালিকর রাগ থামি গেছে, আমারে মায়া করি আরবার আশ্রয় দিলেই। চিন্তা করুন একটা আল্লাহর বন্দার চিন্তাটা কত সূক্ষ্ম চিন্তা। আল্লাহর বন্দা কইনে হে জগতের মানুষ, তোমার মালিকে তো তোমারে কোনোদিন ধাক্কাইয়া বিদায় করুন না, মারিও বিদায় করুন না, বরং তোমার মালিকে তো তোমারে কইন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। ও গোলাম, তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় অন্যায় করো না কেন, আমার দরজা ছাড়িয়া তুমি যাইও না। আমি আল্লাহ হইয়া তুমি আমার রহমত তো নিরাশ হইয়া যাইও না, বরং আমি আল্লাহর কাছে তোমার জীবনের সারা গুনার বুঝা লইয়া ইয়া মাফির ভিক্ষা চাইলাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিলেই বা জুড়ে হই না সুবহানাল্লাহ। একবার তা চিন্তা করা উচিত নাই নি যে আমার আল্লাহ মানুষ বানাইলো, অথচ আমি আজকে কুকুরের চেয়ে নিকৃষ্ট ইয়া আল্লাহর লগে নিমক খারামি করি। ঠিক নি সাব? নেকির কামও সব মানুষ আইতো পারে না, পারত না, বেজারই না জানো। মাহফিল লাগলো মানুষ কম দেখলে মন রে ছুটো করেন না জানো, কারণ মানুষে মহফিল আইতে হইলে ই মানুষের প্রতি আল্লাহর খাস মেহরবানি লাগে। আপনারা দৃষ্টিতে জানি না কিতা মনে করবা, আমার বুঝ মতো আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ নেকির কামও শরীক হইতে পারে না। কথা ঠিক নেই যাও? আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ মক্কা মদিনার যাইতো না, কোটি টাকা দিয়ে যাইবা গে। আপনি আমার হইলেও মানতাম না, কারণ আমার জানা মতো আমি 18 বছরে বেটারে পাইছি।
এক বেটারে পাইছি, বেটা 18 বছর ধরিয়া জেদ্দাত থাকে। আপনারা সৌদির যারা গেছেন জানুন, জেদ্দা হইল বর্তমানে 15 রিয়াল ভাড়া। আজ তো 20 বছর আগে তো মাশাআল্লাহ 5 রিয়াল হইব ভাড়া। মাত্র 5 রিয়াল 10 রিয়াল খরচ করলে আল্লাহর ঘর যাইতে কি পারত মক্কাত। কিন্তু 18 বছর চাকরি করিয়া দেশ আইছে, তবে তার ভালো আল্লাহর বাড়ি খান জুটছে না। জানি না আপনারা কি তা মনে করেন। আমরার দেশও দেখুন জানো বহুত কোটি কোটি টাকার মালিক আছে, এমনি বহুত বিলাসিতা আছে, বেটার গাড়ির দাম কোটি টাকা আছে, কিন্তু আল্লাহর বাড়ি নসিব হইছে না। কিতা বুঝবা বলে আল্লাহর বাড়ি যাইতে হইলে, নেকির খামও যাইতে হইলে, নেকির খামও শরিক হইতে হইলে আল্লাহর পক্ষ তো খাস দয়া লাগবে। জুড়ে হয় সুবহানাল্লাহ। আর মক্কা মদিনার যাইতে হইলে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ তো দাওয়াত লাগবে। সুবহানাল্লাহ। ওই মাহফিলে সব মানুষে ইয়া শরিক ওইটা পারতা নাই। বহুত মানুষ মাহফিলের খান্দা তো চক্কর দিব, বিড়ি খাইব, কিন্তু চাচাই মুখ করিত নাই। কারণ এবারটা গুমর গরো বিড়ি খায়, লেফটিনও আমাইও বিড়ি টানে, ইলেও চাচা আছে না নাই আছে, গুম তো নে উঠেও তার মুখে আগুন দেওয়ার লাগে। মাথুই না মাহফিলও যুক্ত নাই, সেনে বলে আল্লাহর হুকুম নাই মানুষটা নেকির খামো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় দয়াল নবীজি দুনিয়াইতে বিদায় নি লাগি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবরে রোজা কুদ্দুস রাখার বাদে নবীর সাহাবী আল্লাহরে কইলা, বাইয়ান আমি আর এই মদিনাত থাকতাম না, আমি মদিনাতে যাইম কি। কিতাল লাগি বলে আল্লাহর রসুল যে দেশ নাই, যেন নবীরে দেখতাম পারতাম না, ইনা আমি নবী না দেখিয়া থাকতাম পারতাম না। সুবহানাল্লাহ। এমন এক আশিক আল্লাহর হাবিবর, এমন এক প্রেমিক, চকুর পানি ছাড়িয়া খান্দই না কইলে, ভাইয়ান আমি এই জমিনে বহুত নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সারাটা নির্যাতন আমি বরণ করি আনিছি কেবল নবীজির চেহারা দেখিয়া। সুবহানাল্লাহ। আমার উপরে বহুত তুফান গেছে, আমারে মারতে 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 সারাটা শরীরে রক্তাক্ত রয়েছে। আমার ভাবা বান্ধিয়া রশি, আমার গোলাত বান্ধিয়া রশি আমার রাস্তায় রাস্তায় টানো হয়েছে। আরবর মরুভূমির কঙ্কড়র দেশ, যারা গেছেন দেখছেন, খাটা পাত্তরের দেশ, বালু পাত্তরের দেশ। মাথই না রাস্তাবাদী টানলে, আমরা দেশের রাস্তাবাদী টানলে গোত্র খাল নাও যাইতে পারে, কিন্তু বালু পাত্তরের মাঝে দিয়াও দেখে গোত্র মানুষের টানে রাস্তাবাদী হাসা করে হোক অবস্থাটা কি থইব। এক তো শরীর বাড়িয়াইয়া তারা ফাটাইছে, এর মাঝে গোলাত বা টেঙ্গর রশি বান্ধিয়া রাস্তায় রাস্তায় বাচ্চাইন তো রাত দিয়া বাচ্চাইন তোর দিক ঠান্ডা নিল হইতে। আহা, এমন ভাবে চামড়া উতরিয়া, চামড়া উঠিয়া, খাল বারুইয়া, গুস্ত ঘষিয়া চর্বি পর্যন্ত বার হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে খোয়া হইতো মোহাম্মদুর রসুল্লাহর ধর্ম ছাড়। আল্লাহর হাবিবর আশিকে উঠিয়া হইতা জীবন যা যাইতে পারে, কিন্তু নবীর ধর্ম ছাড়তাম না। আল্লাহর হাবিবর সাহাবী বেলাল, দয়াল নবীজি দুনিয়ায় তনে যাওয়ার বাদে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন ছাড়িয়া বিদায় গেলা। সাহাবা ইকরাম আজমাইন হলে অনুরোধ করলা, ভাই বিলাল রে, নবীজি দুনিয়ায় নাই, তুমিও যদি মদিনার তনে যাও গি, তাইলে তোমার কণ্ঠে নবীজির মোহাব্বতের আজান আর আমরা শুনতাম না। ও বিলাল, অনুরোধ করি মদিনার জমিন খান ছাড়িয়া যাইও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চকুর পানি ছাড়িয়া কান্দি কান্দি কইন, ভাইয়ান আমারে দয়া করি মদিনার থাকার কথা কইও না, কারণ যে জমিন নবীরে দেখতাম না, এই জমিন বেলাল থাকতাম পারতাম না। আমারে কাফির হলে অত মাইর মারছে, আমার বুকুর উপরে পাথর চাপা দিয়ে আগুন গরম বালুর মাঝে উঠাইয়া রাখছে। কাফির হল পাথরের উপরে বইয়া ফুর্তি করছে আমার বুকুর উপরে। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন হয়ে গেছে, আমার খানি নাই, পানি নাই, আমার জান যা রোনা রোনা। এমতো অবস্থায় আমার উমাইয়া ইয়া জিকাইছে, বেলাল রে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম থাকতে চাওনি? আমি যেন জবাব দিতাম, আমি তাকমু বা থাকতাম না, এই শক্তি আমার নাই। কিন্তু এর বাদেও আমি ধর্মর কইলমা ছাড়ছি না। আহাদুন আহাদুন আহাদ
অর্থাৎ আল্লাহ এক এই কথাখান আমি হইতে থাকছি, এই কথা আমি জফিছি বুঝাইছি রে উমাইয়া, আমার জীবন যাইব তবু আমি নবীর ধর্ম ছাড়তাম না। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে শেষমেশ যখন এই কলিমার কথাখান উমাইয়া শুনছিল, কাফির উমাইয়া ডাক দিয়া কইছিল, খেয়ে আসো একটা লোহার পেরাগরে, লোহার একটা শিকলরে আগুনের মাঝে গরম করিয়া লাল করো। এই লোহার পেরাগটারে আগ্নির মাঝে লাল করিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর জিহ্বার মাঝে দিয়া সেই লোহার পেরাগ ঢুকান নিছে। এত নির্যাতন হাসাওরি হোক, আজকের পৃথিবীতে ইলা কোনো মানুষ পাওয়া যাইব যে অতটার বাদে ধর্ম ঠিক আছে? আহা, বিড়ির আগুন শরীর লাগাইয়া দেখুন না বাবা দুনিয়াটা কেমন লাগে। আল্লাহর হাবিবর দরবার খবর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বিলালের অবস্থা বড় খারাপ গো নবী, আপনার বিলাল রে দিয়া বড়, বিলালের উপরে বড় নির্যাতন তুফান যায়। আল্লাহর হাবিবে খবর পাইলেন বিলালের জিহ্বার মাঝে দিয়া লোহার পেরাক ঢুকাই লইছে আগুন গরম করিয়া। নবীজি ডাক দিয়া কইলেন, আমার সাহাবী হল খেয়ে আসো, আমার বিলাল রে তোমরা উমাইয়ার আত্মনে মুক্ত করিয়া আনতে পারবা। আমি নবী হইলাম, আমার বিলাল রে যেন উমাইয়ার আত্মনে মুক্ত করিয়া আনিলাইবাই, আমি দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন তোমার জান্নাতের জামিনদার হই যাইমু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট অঙ্গর টাকা দিয়া হযরত বিলাল রে খড়ি ধরিয়া মুক্ত করিয়া আনই উমাইয়ার আত্মনে। দুইজন সাহাবীর খান্দ ভর দিয়া কোনো মতে অর্ধমৃত একজন মানুষ, জান আছে কিন্তু চক্ষু খোলার মতো শক্তি নাই, জমিনও খাড়া হইবার মতো শক্তি নাই। ও ভাই, আজকে ইসলাম আমরা ভাইয়া যার জেলা মনে চাইলা ইসলাম রে চালাইয়ার, ঠিক না? ঠিক না? ইচ্ছা মতো দুইজন সাহাবীর খান্দ বর্দি বর্দি নবীজির দরবার আনিয়া হাজির করা হয়। আল্লাহর হাবিবে ডাক দিয়া জিকাইল, বিলাল এখন তো তুমি উমাইয়ার গরো নাই রে বিলাল, তোমারে আমি নবী আমার আবু বকরের মাধ্যমে মুক্ত করিয়া আনিলাইছি। বিলাল তুমি স্বাধীন, এখন তুমি কেউর খরিদা গুলাম নাই। ও বিলাল, আমি নবী জানতাম সেই আর তোমার অবস্থা কি থা। চক্ষু মুবারক কুলইল, দয়াল নবীজির চেহারা মুবারক দেখিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো দয়াল নবীজি, কসম আল্লাহর, আমার উপরে দিয়া নির্যাতনের যত তুফান গেছে গো নবী, আপনি নবীর চেহারা মুবারক দেখার লগে লগে আল্লাহ আমার সব দুঃখ করে পানি ঘুরিয়া দিলাইছে। ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজি দুনিয়াতে নেওয়া তশরিফ নেওয়ার বাদে মদিনা চলিয়া যাইতা গিয়ে ডাক দিয়া হইন, নবীর সাহাবী হল আমারে অনুরোধ করিও না, আমি মদিনাত থাকতাম না, কারণ এই মদিনাত থাকিয়া আমি নবী দেখতাম পাইতাম না, নবীরে দেখার সুযোগ হইত না। আমি বেলালে বরদাস্ত করতাম পারতাম না, আজান দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে সহ্য করতাম পারতাম না, আকামত হারা হইলে নবীর নাম লইলে সহ্য করতাম পারতাম না। আমারে দয়া করি মদিনাত থাকার অনুরোধ কেউ করিও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন ছাড়িয়া বহু দূর হয়ে গেল, মুলকে শাম দেশ গেলা গিয়ে নবীজির আশিক বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুলকে শাম দেশ গিয়া যে রাস্তাটা মদিনা শরীফ থেকে গিয়া শাম দেশ ঢুকছে, ও রাস্তার কিনারায় কিনারায় ঘুরায় না খানির লোক, না ঘুমানির লোক, না শরীরের লোক, একটা পাগলর জীবন যেমন থান হয়ে গেছে, সব কিছু যেন তাই ভুলে গেছে নবীরে হারাইয়া। আল্লাহর বান্দা জীবনের সমস্ত সুখ শান্তির পিছনে ফেলাই খালি নবী 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 হইয়া পাগল খালি ঘুরায়।
আল্লাহর হাবিবুর লাগি খালি খান্দইন। কোনো মানুষ মদিনার রাস্তা তনে গিয়া সামনে ঢুকলে দৌড় মারিয়া গিয়া গোলার দড়ি জিকাইন বাইরে হইতো না। যদি কোনো মানুষের জবাব দিত যে মদিনা শরীফ তনে আইয়ার, খান্দি খান্দি জিকাইত ভাই মদিনা মুনাওয়ারা তনে আইরাইনি। কোনো মানুষের যদি কইতো যে মদিনা শরীফ তনে আইয়ার, গোলার মাঝে আঞ্জা করি দরিয়া হইতা বাইরে বেলালর নবীরে মদিনা দেখিয়া আইলাইনি। খান্দিয়া খান্দিয়া বেলাল দিওয়ানা, সুখেতে সাড়িয়া গেলেন মদিনা, সুখেতে সাড়িয়া গেলেন মদিনা। দেখছনি দেখছনি আমার নবীকে, এতিম বানাইয়া গেলেন আমাকে, এতিম বানাইয়া গেলেন আমাকে। ওই না পথে যাইতেন তিনি মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দি, উম্মতি উম্মতি বলে কান্দিতে। হযরত বিলাল চকুর পানি ছাড়িয়া খান্দি খান্দি জিগাইদা বাইরে, বিলালর নবীরে মদিনা দেখিয়াইছনি। এমন একটা জীবন আল্লাহর হাবিবর মহব্বতে আগুন জ্বলিয়ে উঠল। একদিন নাই, দুই দিন নাই, দীর্ঘ 1টা বছর হয়ে গেছে মদিনার জমিন ছাড়িয়া গেছেন। একদিন ঘুমাইছেন সামদেশ, চক্ষুটা লাগিয়া আইছে, সাইয়া দেখুন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা বিলালর সামনে গিয়া হাজির হইয়েছ। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল, বিলাল, বিলাল রে আমি নবীর লাগি অত মায়া তোমার রে বেলাল। আইজ 1টা বছর হয়ে গে বেলাল রে, 1টা বছর হয়ে গেল মদিনা ছাড়িয়া গেলাই, একবার তা আমি নবীর রোজার খান্দা তাইলে। আমার আবু বকর, উমর, উসমান, আলী, আমার সাহাবী হলে আমারে জিয়ারত করে রে বিলাল। তুমি বড় নিষ্ঠুর হইলা, আইজ 1টা বছর ধরিয়া আমি নবীর খান্দা তাইলে। ঘুম তুলে উঠিয়া পাগলর মতো নবী নবী হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়া মদিনার জমিন আইয়া হাজির। আল্লাহ আল্লাহ রসুলের বাড়ি যাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত লাগে, নবীর পক্ষ থেকে দাওয়াত লাগে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে আইস্তনে 4,500 বছর, 7 দিন না, 4,500 বছর আগে জবলে আবু কুবাইস তথা কাবা শরীফের কিনারত বা কাবা ঘরের সাদে উঠি আজান দিছিলাম, জগৎবাসীর দাওয়াত দিছিলাম। ওয়াজিন ফিল আরদ, জমিনবাসীর প্রতি আহ্বান করছিলাম আল্লাহর হুকুমে। গোটা পৃথিবী জগৎবাসীরে, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সমস্ত জগতের মাঝে যত মানব সন্তান আসিল, অর্থাৎ আল্লাহর রুহের জগৎ পর্যন্ত যে মানুষ আসিল, সেই মানুষগুলার খানে খানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজে আল্লাহ পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর জগৎ, রুহের জগৎ যত মানুষ আসিল, জমিনে যত মানুষ আসিল, এরা খানে খানে হযরত ইব্রাহিম নবীর কাবাগর বানানির বাদে যে দাওয়াত দিছিল, এই দাওয়াতের আওয়াজ পৌঁছিছিল। আল্লাহ রসুলে ফরমাইন, সেই আওয়াজ শুনিয়া যে মানুষে যেখান তনে দুনিয়ার যারা আসিল দুনিয়া তনে, রুহের জগৎ যারা আসিল রুহের জগৎ তনে লাব্বাইক কইয়া জবাব দিছে। আমার নবীজি ফরমাইন, ইটা মানুষ দুনিয়ায় আবার বাদে শরীরে গিয়ে একবার আল্লাহর বাড়ি কাবাগরের সামনে গিয়ে হাজির হইব। বুঝেন, আমরা দেখুন জানো এহরাম বান্দার বাদে 2 রাকাত নামাজ পড়িয়া সব পয়লা কি তা কয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পড়ো কয়বার, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক সুবহানাল্লাহ লব্বাইক আল্লাহুম্মা আল্লাহ আমি হাজির আল্লাহ আমি হাজির তোমার প্রশংসা করি আর তুমি হইলা গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহ তোমার দরবারে গোলাম হাজির ও যে কইলাম আল্লাহ আমি হাজির আল্লাহ ডাকলে তো কইতে আপনি হাজির ছাত্রর উস্তাদে যখন হাজিরার ডাক হইন তখন গিয়া ছাত্র উপস্থিত থাকলে হাজির জনাব বা উপস্থিত বা মাতই না প্রেজেন্ট স্যার একটা তো কইব আল্লাহ আসতে মাতু কলা নাই সাহেব আপনারে ছাত্ররে আপনি স্যারে যখন ডাকরা 1 2 বা আব্দুর রহমান আব্দুল আহাদ আব্দুল কুদ্দুস যখন ডাকরা তখন ছাত্র উপস্থিত থাকলে কইব হাজির জনাব উপস্থিত স্যার প্রেজেন্ট স্যার মাতই না ওটা কইব হাজির না হইলে কইব নি সে তো পয়লা ডাকতে হইব স্যারে মাতলা না স্যারে পয়লা ডাকতে হইব আপনি যেন আজকে দুনিয়ায় যাওয়ার বাদে যেন এহরাম বান্ধিয়া কইন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ও আল্লাহ আমি তোমার দরবারে হাজির ই হাজিরি ডাক দিছেন খে বলে ডাক দিছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ কইতা নাই ডাক দিছেন খে সবর ডাকছো মাননি মাত্তা নাই সবর আল্লাহুম্মা লব্বাইক কইয়া ডাক দিলা যে আপনি নকইলা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সবর ডাকো কি আল্লাহ জবাব দিবা নি জি না বন্দারে আল্লাহ কবুল করার বাদে বন্দার ডাকো আল্লাহ সাড়া দিবা জুড়ে কই সুবহানাল্লাহ এদা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন একবারে হজ্জর ময়দানও প্রায় 6 লক্ষ মানুষ হজরা ওই সময় হঠাৎ করি আল্লাহর এক মকবুল বন্দায় দেখেন 2 জন ফিরিস্তা আসমান তনে জমিনে নামছে আল্লাহর মকবুল বন্দাগুলোর দেখার ক্ষমতা আল্লাহ দিছে নি বাসাম দুনিয়ায় আল্লাহর ওলি হলো যে আল্লাহর ওলি লেসুমিয়া রহমতুল্লাহ সাহেব জি আমি চিনি না তবে আমার মাতে আপনারা জয় বুঝছি যে আল্লাহর এক ওলি আছে ঠিক নেই সাহেব আল্লাহর মকবুল বন্দাগুলোর চৌক আলাদা নাইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে যেটা মানুষ আল্লাহর ওলি বনি গেছে ইটা মানুষ জমিনও আটিয়া যাইবার সময় জমিনের নিচে কিতা চলের ইটা দেখার ক্ষমতা আল্লাহ তারা দান করিছে বড় করে হোকা সুবহানাল্লাহ ফুলতলি সাহেব সুবানি ঘাটর বাসাত বনো আমার এলাকাত পড়লো ফুয়া গান গো আল্লাহর ওলি হিন্তনে বইয়া কইলা কিলা বলে ইনো ফুয়াইগু রইছে আবো জাগাত 7 দিন বাদে ই ফুয়াইগুরে ফুলতলি সাহেবের ছোট্ট কাগজ ছাড়ার কারণে আল্লাহর হুকুমে বাসিয়া উঠছে কোনো মানুষের সাক্ষী নাই বা আমি নিজে দেখছি লাখ লাখ মানুষের মাঝে আমি নিজেও হাজির আছি আব্দুল্লাহ দে পারবনি আপনার ফুরকির নিচে কিতা চলে কইতে পারবেন আল্লাহর বলি আল্লাহর চকুত বাবার আছেন না নাই আছেন না নাই আছে আছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন আটিয়া যাই রে কবরস্থানের খান্দাবাদি ও হঠাৎ করে দেখুন কবরস্থানের খান্দাবাদি আল্লাহর ওলি কবর মুখা খেয়াল করছেন দেখুন যে কবরের বাসী হলে এত আনন্দ ইয়া খুশি ইয়া কিতাব বাটাবাটি করে আল্লাহর ওলি মুরাকাবার হলো তো কবরবাসী হলরে জিখাইলা বা খবরবাসী হল তোমরার মাঝে অত আনন্দ ভর্তি আর কিতাব বাটাবাটি হল জবাব আইল সাব ওবাই দিয়ে আল্লাহর এক মকবুল বন্দা আটিয়া গেছেন আর কবরস্থানও খান্দা আটিয়া যাইতে সময় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ একবার তার তিলাওয়াত করিয়া গেছেন ও আল্লাহর বন্দার তিলাওয়াতের উসিলা আল্লাহ যে নেকি দিছে ও নেকিগুলা আমরা বাগাবাগি করতে আসি চিন্তা করেন ওলি আল্লাহর চোখ কেমন চোখ ঠিক নাই সাহেব হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর কথা জাকারিয়া শেখুল হাদিস জাকারিয়া সাহেব তান কিতাব আনছেন একবার এক আল্লাহর বান্দিয়া ইয়া আল্লাহর অলির গেছে কইছিল আল্লাহর অলি আমার বড় একটা দুঃখ আপনার গেছে আইসি আমি আমার দুঃখান হইতাম কিতা দুঃখ আমার এই জমিনে কোনো সন্তান নাই ছোট্ট একটা মেয়ে আছিল ও মেয়েটা মারা গেছে আমার একমাত্র মেয়ে আছিল মেয়েটা মারা গেল কিন্তু আমার বড় ভিতরে আগুন আজ বহুত দিন হয়ে গেছে আমার মেয়েটার একটা দিন আমি স্বপ্নে দেখছি না আল্লাহর ওলি আমারে কিছু শিখাইয়া দেখা যে আমল করলে আমার বাচ্চাগুলি আমি স্বপ্নে দেখতে পারি সুবহানাল্লাহ আল্লাহর ওলি কইলা ঘুমাই যাওগি বাড়িত গিয়া এশার নামাজ পড়িয়া 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়িও
আর নফল নামাজ পড়িয়া ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইয়া দুরূদ শরীফ পড়ি পড়ি ঘুমাই যেও। আল্লাহ চাহে তো তোমার বাচ্চা ঘুরে তুমি স্বপ্নে দেখে নিবে। তাইলে আমরা একটা আমলে কিনলাম আইসনে বাল্লা কিছু দেখতে হইলে দুরূদ শরীফ পড়ি পড়ি ডাইন হাতে ঘুমাইতে হইব। আর ফারন যদি অজু খান করিয়া ঘুমাই যাবা, তো অজু করিয়া ডাইন হাতে যদি ঘুমাইন আশা করি শয়তানে আপনার দখল করতে পারত না। আল্লাহর বান্দি ঘুমাইছে বাদর দিন খান্দি কান্দি আইয়া আল্লাহর অলির গেছে, আল্লাহর অলি স্বপ্ন দেখছি ঠিক আছে, অতদিন না দেখিয়া বাল্লা আসলাম, আজকে দেখি আরো আগুন বাড়ি গেছে। লিখিত হয়েছে দেখি আমার মেয়েটারে আতে ভাবে লোহার বেড়ি বান্ধাইয়া দুজখর আজাবর মাঝে গ্রেফতার করে গেছে। মাতুরানি হিসাব দুজখর আজাবর মাঝে গ্রেফতার করেছে। আল্লাহর অলি আমার হুক আমি কিতা করি, আল্লাহর অলি হইলা মা সদগা কইরাত করিও, আল্লাহ সদগার বিনিময়ে তোমার বাচ্চার কবর আজাব রে আল্লাহ মাফ করে দিবা। মেয়েটা গেছে, মহিলাটা গেছে কি বাড়িত, হজরত হাসান বসরি তান বাড়িত ঘুমাইছেন। আজকে স্বপ্নে দেখুন হজরত হাসান বসরি আল্লাহর অলিয়ে নিজে স্বপ্নে দেখুন দুনিয়ায় তার রয়েছেন না, তাই জান্নাতর মাঝে বিচরণ করতে আছে। দেখুন এত সুন্দর জান্নাতি পরিবেশ, এত সুন্দর পরিবেশ, আর এই জান্নাতি পরিবেশের মাঝে মনোমুগ্ধকর বিল্ডিং গহল দেখিয়া আল্লাহর ওলি আগুয়েছেন। হঠাৎ করে চাইয়া দেখেন একটা ছোট্ট মেয়ে একটা বিল্ডিং এর উপরে খুব সুন্দর ইজ্জতর সহিত বাত। ও মেয়েটা দূর তনে হজরতে হাসান বসরি সালাম দিয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া হাসান বসরি। আল্লাহর ওলি হইলে আমারে সালাম দিল, আবার আমার নাম ধরি ডাকলো। মেয়েটা খেয়ে হইতে পারে, আগুয়াইলাম, সালামর জবাব দিলাম, জিকাইলাম মাগো তুমি খেয়ে এত সুন্দর জান্নাতি বা লাখানা তোমারে দেওয়া হয়েছে। হুজুর আমারে চিনছেন না, গতকালকে যে মহিলায় গিয়া আপনার কাছে দোয়া চাইছেন তার মেয়ের লাগি, আমি সেই মহিলার মেয়ে। আরে বাবা তোমার মা তো কইলা তুমি আজাবর মাঝে গ্রেফতার, হাতে হবে আগ্নির বেড়ি লাগাই, তোমার এই অবস্থা এত সুন্দর বলে হুজুর আমার মার কথা ঠিক আছে, আমার মার কথা ঠিক আছে। আমি গতকাল পর্যন্ত আমি আজাবর মাঝে গ্রেফতার আসলাম, কিন্তু আজকে সকালবেলা বা বিকালবেলা একজন মকবুল বন্দা আটিয়া গেছেন, আর যাইতে সময় তাই এমন কিছু দুরূদ শরীফ হল আমরা কবরিস্তানের খান্দাবাদ দিয়ে ফড়িয়া গেছেন। আল্লাহর বন্দার দুরূদ শরীফের বিনিময় আল্লাহ আমার কবর আজাব তনে মুক্ত করিয়া এই জান্নাতি বা লাখানা খান দান করিলেছে। একটু হিসাব মিলাইন জানো, আল্লাহর ওলি আল্লাহর চক্ষুর ক্ষমতা আর আমরার চক্ষুর ক্ষমতা সমান নি বাসাব? দয়া করে মাথুই না আমি সমান নেই, জি না, কোনো অবস্থাতে সমান নাই। কিছু মানুষে তো মনে করে যে সব মানুষ এক সমান, এগুলো বুকা খোয়া ছাড়া কিচ্ছু খোয়া যাইত না। মাথুই না, সব মানুষ যদি এক সমান দিয়ে, আমার মাইও তো এক মহিলা, আমার বউ তো এক মহিলা, দুজন এক সমান নেই, আলুয়ারে বুঝাই থাকিলা এটা বুলা এন্ডা খাওয়া কোন বই গেলে এইগুলো বুঝাই দিত না, ঠিক না? ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দিতা, জোরে হোক আমিন। আমার ভাই হল, বন্ধু হল, পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন। পরবর্তীকারে আলমে মানব জাতির মাঝে সবচেয়ে দামি আশরাফুল মখলুকাত মানুষ, আর মানুষের মাঝে সবচেয়ে দামি কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সমস্ত মানুষের মাঝে আল্লাহ নবীজির উম্মতরে দামি বানাইছে। বড় করে হইল না সুবহানাল্লাহ। অনেক কথা তো ইয়াইছে হইলে ইহান নাই নি, হজর মাত্র দিন ইস্তা করলাম শুন, ভুলি গেছি, মনে আছে না? ভুলি গেছি। হায় হায়, ইলা ভুলি গেলে তো চলতো না। আল্লাহর বন্দা কইন আমি দেখলাম দুইজন ফিরিস্তা ইয়া জমিনের নামছেন, এক ফিরিস্তা আর এক ফিরিস্তারে কইরা আচ্ছা ও ময়দানের মাঝে কত হাজি? এক ফিরিস্তার জবাব দিরা 6 লক্ষ হাজি। 6 লক্ষ, 6 লাখ হাজি। লেখক চাইনি 6 লাখের মাঝে কয়জনের হজরে আল্লাহ কবুল করছে? ও যেন প্রশ্ন করছেন এন জিকাইছেন, এন তো প্রশ্ন করিয়া জিকাইছেন অপর ফিরিস্তারে, হেন কইরা ভাই আমার জানা নাই। ও মাতামাতি করিয়া
এই নারবার নিজে প্রশ্ন করছিল এই নারবার হইরারে ভাই জানমনি এই 6 লাখের মাঝে মাত্র 6 জন হাজির হজরে আল্লাহ কবুল করছে। 6 লাখ কয়জন? 6 জন। আল্লাহর ওলিয়ে কইন আমি ওটা মাতামাতি দেখিয়া আর তারা ওখানে হুনিয়া দেখি যে দয়ে ফিরিস্তা আরবার আসমান উঠে গেছে। ইন্না লিল্লাহ, আমার তো ভিতরে কাল্টিভেশন শুরু হয়েছে। আরফার ময়দান ওই 6 লাখ হাজির মাঝে মাত্র 6 জন। নিশ্চয়ই 6 জনের মাঝে তো আমার নাম তো অবশ্যই না। কিতাবুল লেখন যে আল্লাহর ওলিয়ে কইন যে আমি ফস্তানি শুরু করলাম, আর এমনভাবে ফস্তানি আইল আমার মুখে দি, আমি ময়দানে আরাফার বাদি চাইলাম 6 লাখ মানুষের বাদি চাইয়া হায় রে হায়, মানুষগুলা খেনেই বেকার ই ময়দান আইয়া চিৎকার করে, অথচ 6 জন মানুষ ছাড়া বাকি 5,99,694 জন। আল্লাহর ওলিয়া কইন আমি বড় চিন্তিত হইলাম, আমি বড় চিন্তার মাঝে পড়লাম। এমন অবাক একটা দৃশ্য আমার মনের মাঝে আইল, জানি না আমার আল্লাহ তো গাফুরুর রহিম রহমানুর রহিম। আমার আল্লাহর ফায়সালা কি তৈব একমাত্র আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও, মৌলা তুমি আমারে ক্ষমা করিয়া দেও। এইভাবে আল্লাহর ওলি নিজরে নিজে ডাক দিয়া কইল, গুলাম তুমি খেনে এই ময়দান আইলায়, নিশ্চয় তোমার কারণে মনে হয় সব মানুষ অপরাধী বনে গেছে। নিজরে নিজে দীক্ষার দিয়ে আল্লাহর বন্দায় আল্লাহর এই বলিয়ে চিন্তা করইন আর খান্দিতে তখন হঠাৎ করি দেখইন আবার আইয়া সেই 2 জন ফিরিস্তার জমিন আগমন করছে। এক ফিরিস্তা আর এক ফিরিস্তারে কইরা, ভাই যে 6 জন মানুষের হজ কবুল হইছে, বাকি সব আজি সাবকলোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হইছে কইতে পারেন? আল্লাহর ওলিয়ে কইন আমি দেখলাম যে দয়া ফিরিস্তা জমিনে লামিয়াও ও মাতার বই গেছে, যেখান আমার ভিতরে খেলের ওখান তার মাছ শুরু হইছে। তো যে ফিরিস্তায় প্রশ্ন করছেন সেই ফিরিস্তায় কইরা, ভাই আমার জানা নাই আল্লাহ কোন ফয়সালা করছেন কইতাম পারিয়ান না। আল্লাহর ফিরিস্তা যেন প্রশ্ন করছেন, এই লুটিয়া কইল আল্লাহর ফিরিস্তা আপনি খুশি হইবা যে 6 জন মানুষের হজরে আল্লাহ ময়দানে আরাফাত কবুল করছে। ও 6 জন আল্লাহর মকবুল বন্দার খাতিরে আল্লাহ 6 লাখ মানুষের হজরে কবুল করি লাইছে। 6 জনের খাতিরে আমার আল্লাহ 6 লাখ রে কবুল করি লাইছে। সুবহানাল্লাহ। মৌলার দয়া কোন সময় হইব ইমান আতলা ছাড়া কেউ জানেনি, বাসা আতই না খেয়ে কেউ জানে না। এই কারণে আমরা যখন লাভবাহিক কই, এই লাভবাহিকটা যদি অন্তর খালিস হইয়া হয় রে ভাই, মৌলার দুয়ারের হাজির এখান খালিস হইয়া থাকে। নবীজিয়ে ফরমাইন, আমার উম্মত যখন বাড়ি তনে ঘর তনে বাসা তনে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, আমরা যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দেই, নবীজিয়ে ফরমাইন আমার উম্মতে মসজিদের রওনা দিছে না, আমার উম্মতে যেন বাইতুল্লাহ শরীফ খানে কাবার উদ্দেশ্যে রওনা দিছে। কত বড় কথা! যদি খালিস মনে আল্লাহরে যদি একটা সেজদা দিতে পারে, ওই এক সেজদা আপনারে কিয়ামতের ময়দানে জান্নাতি বানাই দিতে পারে। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। আল্লাহর ওলি বলতে কিতাব বুঝি, আমি সংক্ষেপে একটু আপনার মাতিলেই আমরা একটু ফেরেশানিতে আপনারা হয়তো জানেন, শুক্র শনি 2 দিন শানের রিসালত নাইন যাব
দাওয়াত পাইছেন না? আপনারা উল্লেখ খুশি হইব, আমরা বিদেশি প্রায় সব মেহমান আজকে তশরিফ আনছে, যে কারণে আজকে মাহফিল আওয়া অনিশ্চিত আছিল। আমি ডরাই ডরাইয়া খালি কোনো রকম লুকাইয়া চুরি করিয়া চুর হইয়া বিশ্বাস স্বর্গের বাদেও ফোনের সুইচ অফ করিয়া ফোনের গোলার টিপ আমার ইয়াত দরিয়া রাখছি, আমার বাদে ফোন তো খালি ফোন। আর যে আমরা লাগান উরু কিছু মানুষ হল যারা মেহমান হলর একটু জুতা উতা আগাইয়া দিবার দায়িত্ব থাকে, এ কারণে কি আজকের এই মাহফিল না হওয়াটা আমার লাগে অনিশ্চিত আছে। কিতা করবো, আল্লাহর হুকুম। আমার এই যে বাইয়ে দাওয়াত দিয়েছেন, বড় কাকুতি করিয়া বাধ্য করছেন, যে কারণে শরীক হয়েছে। অলি আল্লাহ হারে হয়, আমরা একটা মিনিট মাতি। অলি বলতে আমরা কিতা বুঝি? আমার মাত বুঝরা নিসাব। অলি শব্দের প্রথম অবস্থায় 3টা অর্থ আনছ। কয়টা অর্থ? জবান কুলিয়া খোকা কয়টা? ঠিক। অলিয়ন শব্দের এক অর্থ হইল বন্ধু, আল্লাহ হস্তে খোকা, এক অর্থ কিতা? বন্ধু। আরেক অর্থ হইল অভিভাবক, জি। আরেক অর্থ হইল পথ প্রদর্শক। দয়া করে কইতে পারবেন 3টা শব্দ? 1 নম্বরে বন্ধু, 1 নম্বরে বন্ধু, 2 নম্বরে অভিভাবক, 3 নম্বরে পথ প্রদর্শক। মাশাআল্লাহ, 3 নম্বরে পথ প্রদর্শক। বন্ধু বলতে কিতা? ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু খে যেন গান গাই নেন, আল্লাহর বন্ধু খে যেন গাঞ্জা খাই নেন, বেটিনটোর লগে নাচানাচি করেন, গুসল বুড় বাদ দিয়া চুলুল খাটা বাদ দিয়া বন্ড সাজি গেলে অলিও যায়। আমরা দেশে বট গাছ তো বহুত বড় ফির, তারে যাইতে যাইতে লাল কাপড় দিবে চাইলে। আমি প্রায় জায়গায় বট গাছ দেখলে কই রে, বট গাছ তোর এক কপাল আল্লাহ দিছে, তার বেটার এক কপাল দিয়ে চাক দিয়ে লাল চালুয়ে খাল বেচাইয়া মোমবাতি জ্বালাইলে খেলা জমি গেছে। মাথই না বাসাও শোনা ভাই, বুঝিয়া জবাব দিন। জানো আমরা আল্লাহর বন্ধু না বান্দা? মাশাআল্লাহ, আমরা আল্লাহর বান্দা। কারে কয়? যিনি বন্দেগি করেন আল্লাহর। জান ভাই এনতে জবাব দেওয়া কথা খান, যিনি বন্দেগি করেন। মাশাআল্লাহ, যেন বন্দেগি করেন আল্লাহর, তারে কয় বান্দা। মাশাআল্লাহ, তারে কয় বান্দা। যেন আল্লাহর বন্দেগি করতে না তান্ডে বান্দা কই মুন্না দুয়ার বেন্দা হোক কালোকে। এটা হিসাব মিলাই জানো, যেন আল্লাহর বন্দেগি করেন না এন কিতা আমরা বেন্দা উন্দা হওয়ার দরকার নাই। তবে চাচা জার্জির মাফ লইলেন জানো, ঠিক না? ঠিক না? উম্মত কারে কয়? বলে যিনি আল্লাহর গুলামি করেন নবীর তরিকা মতো। সুবহানাল্লাহ, যেন আল্লাহর গুলামি করেন কার তরিকা মতো? আশা করি আমার মাত বুঝরা আপনারা একটু জবাব দেখা, বিশেষ করে যুবক ভাই এনতে একটু জবাব দেব। নবীর তরিকা ছাড়লে কার তরিকা বাকি থাকে? শয়তানের। মাশাআল্লাহ, নবীর তরিকা বাদ দিলে কার তরিকা বাকি থাকে? আমরা উম্মত হিসাবে কার তরিকা ধরতাম? কার অনুসরণ করতাম? কার অনুকরণ করতাম? আতিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ইতাআত করতে হইলে রাসূল অনুসরণ করা লাগবে, ঠিক না? ঠিক না? আল্লাহরে খুশি করতে হইলে খান লোক ধরা লাগবে, নবীজির জুড়ে হতো খান লোক ধরা লাগবে। নবীর অনুসরণ ছাড়া আল্লাহ পাওয়ার শুধু মাধ্যম, আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন জানো ওটারে কয় ওসিলা, ওটারে কিতা কয়? জুড়ে ওটারে কিতা কয়? আমরা দেশে নিয়ে একটা ডিজিটাল মেসাপ বার হয়েছেন, তাই ওসিলা মানেন না। আমি কই ওগুলো দরিয়া আনিস, তারে জিকাই মেয়ে দুনিয়াত কিলা আইছে। আমরা সব আইসি আমরা মা বাপর উসিলায় দুনিয়াত, যে গে ওসিলা মানতো না হেমনে আসমান তুনে ফাল মারিলামছে। বলদর বলদ কই যাইতাম আর কারে 1-3 ঘন্টা ওয়াজ করলো ওসিলার না, 2 ঘন্টা ওয়াজ করলো উসিলার বিরুদ্ধে। দোয়া তো টিয়া কইতো না, আয় রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের ক্ষমা। আমি এই দৌড় ডাকাই দৌড়, এ হাল্লারে দৌড়,
কত বাইল ওয়াজ করছে ওসিলার বিরুদ্ধে, দোয়া কবুল হইতো মানে মাহফিলের উসিলা ওখান হইতো মাতই না, তো উঠিয়া দোয়া হইতো না, আল্লাহ আমার বেটাগিরির জন্য দোয়াটা কবুল করে নিন। তো বুঝা গেল ঠিক আছে, মাতই না রে বাসাও। তাইলে আমরা আল্লাহরে খুশি করি নবীরে উসিলা ধরিয়া, ঠিক না? ঠিক না? আর নবীরে উসিলা ধরার কথা আল্লাহ কইছেন না আমরা বানাইছি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইমো খারে উসিলা করিয়া, তোরা কথা খারে ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। سبحان الله। আল্লাহ হাবিব আমার বান্দা বান্দি হলে নিজের নফসের উপরে জুলুম করব, আত্মার উপরে জুলুম করব। আল্লাহ জানইল আব্দুল্লাহ যে গুনাহ করব ইকান জানিয়াও আল্লাহ ১,৫০০ বছর আগে কুরআন শরীফের এই আয়াত নবীর শান আল্লাহ নাজিল করছেন, ঠিক না? ঠিক না? আমরা সব কমি বেশি গুনাহগার নিনা, গুনাহগার নাই বাবা, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। আল্লাহ কইন আমার হাবিব আমার বান্দা বান্দি হলে গুনাহ করিয়া যাউকা আপনি নবীর খিদমত আপনার খান্দাত আইব, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর গেছে ক্ষমা চাইব, আইব আপনি নবীর গেছে ক্ষমা চাইব আল্লাহর গেছে। মাত মনে হয় বুঝাইতে পারছি, যাইমো কার গেছে? নবীর গেছে। যাইমো কার গেছে? যাউকা আগো আমার হাবিব আপনার উম্মত হলে গুনাহ করিয়া আপনি নবীর গেছে যাইব, আপনি নবীর গেছে আইব, ফাস্তাগফিরুল্লাহ আর আল্লাহর গেছে ক্ষমা চাইব। আমরা কার গেছে ক্ষমা চাইব ভাই? আমরা একদিন দুয়াত কইছি নি নবী গো আমরারে মাফ করে দাও। আমরা তো কই আল্লাহ নবীজির খাতিরে আমরার জিন্দেগির গুনাহরে মাফ করিয়া দেও, আল্লাহ নবীজির ইজ্জতে আমরারে মাফ করি দেও। আল্লাহ নবীজির খাতিরে তো তুমি আদম বাবারে বাবা আদম নবীরেও তো তুমি সাহায্য করছো, মুসা নবীরেও তুমি মায়া করছো, ইউসুফ নবীরে কুয়াতনে মুক্তি দিছো, ইউনুস নবীরে পানি মাছের পেট থেকে মুক্তি দিছো, আল্লাহ আইয়ুব নবীরে বিমার ঘুমাইছো। সব নবী পয়গাম্বর রে আমার নবীর ওসিলায় তুমি আল্লাহ মায়া করলায়। মাহবুদ গো আমি যদিও গুনাহগার কিন্তু আমি তো তোমার হাবিবের উম্মত, আল্লাহ নবীজির ইজ্জতে আমারে তুমি মাফ করিয়া দে। ওখানে তো আমরা কই না রে ভাই, আমরা কার গেছে মাফ চাই? যুবক ভাই জুড়ে কার গেছে? আল্লাহ কইলে হাবিব আমার বান্দা বান্দি আপনার উম্মত হলে গুনাহ করিয়া নফসের উপরে জুলুম করিয়া অন্যায় করিয়া আমি আল্লাহর গেছে মাফ চাওয়াত আপনি নবীর খান্দাত আইব, আপনি নবীর খান্দাত হইয়া ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর গেছে ইস্তেগফার করব, আল্লাহর গেছে ক্ষমা চাইব। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল আর ওই সময় যদি আপনি রসুলে আমি আল্লাহর গেছে এই মানুষটার ব্যাপারে সুপারিশ করিলাম, সুবহানাল্লাহ আমি অন্যায় করছি, আপনার ফুয়ারে মারি দিছি, বাতিজারে মারি দিছি, আপনার মুরব্বী আপনি হইলাই বাড়ির মুরব্বী, ও মুরব্বীর কান্দাত গিয়া কইসা সারে বা অন্যায় করিলাই যে তোমার বাতিজার ঘরের নাতিরে আমি মারি দিছি, বাবা তুমি আমারে খাটো মারো, তুমি তোমারে উসিলা লইয়া তোমারে লইয়া মুরব্বী লইয়া তার বাপর গেছে যাইতাম চাই, চাচা তুমি আমার লাগিয়ে একটা সুপারিশ করো। দুনিয়াইতে এক মুরব্বীরে মানুষে এক বিপত্তনে বাঁচার সুপারিশ ধরে, বন্দায় গুনাহ করব আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত আমার বন্দায় গুনাহ করব, আর আমার গুলামে গুনাহ করার বাদে ডরাইয়া হয়তো আমার খান্দা লইতো নাই, মাফি চাইতো নাই। আমি আল্লাহ কইলাম গো আমার হাবিব
আপনার খান্দা তাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাই লইব। আর আপনি নবী যদি এই মানুষটার পক্ষে সুপারিশ করিলেন, আপনি নবী যদি এই মানুষটার লাগে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা কইলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেন আমি নবীর খাতিরে আমি আল্লাহ মাফ করিয়া দিমু। আমরা কিতাব বুঝলাম উসিলা ধরা যাইজ না না যাইজ? শোনা ভাই নজরে হইতে যাইজ না না যাইজ? আমরা পীর মুর্শিদ বুলতলি সাহর গেছে খেনে যাই দুনিয়াবি কোনো স্বার্থে। শোনা ভাই নজরে হইতেইব বাংলাদেশের মাঝে নামি দামি মাহফিল আপনারা এলাকাত কুলা উড়ার জলসা হয়। আল্লাহর ওলি যত জীবন আইসন একদিন আই আপনারা কাছে টেকা খুঁজছেন আতকা আল্লাহর ওলির খান্দাত আপনারা দুনিয়াবি কোনো স্বার্থে গেছে। আল্লাহর ওলি প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর পথে ডাকিয়া কিভাবে জান্নাতিও আ যায় ও পথ ধরাইয়া দেখাইয়া গেছে। ঠিক না ঠিক না? এই কারণে আমরা আল্লাহর ওলির কাছে যাই যে আমি গুনাহগার, আমার শয়তানে বেড়া লাগাইয়া গুনাহগার মানাইয়া দুজক নিব কি? আল্লাহর ওলির খান্দাত গেলে দিনই কথাবার্তা আর তার নসিহত শুনলে হয়তো আমার দিলে একটু আল্লাহর দি মহব্বত আইব। আমি গুনাহ ছাড়িয়া আল্লাহর ওলির রসিদ ধরিয়া আল্লাহর গুলো আমি করলে হয়তো আমি কিয়ামতের দিন জান্নাতি হইতে পারি। ঠিক না ঠিক না? আমার ভাই হল বন্ধু হল বড় অবাক লাগে ডিজিটাল মূল্যায়ন বার হয়েছেন রে বাবা। উঠিয়া কারো উচিলা ধরা যাবে না, উচিলা ধরা শিরিক হইতে হইতে নবীর উচিলা ধরা শিরিক। নিজরে খান লেখা দেখিয়া ডরাইয়া যে ওরা কিতা মারতাম রে ও বড় বিপদ পড়ছে। সময় তো হাজিরিন আল্লাহর ওলি হল বন্ধু। কার বন্ধু বলে? আল্লাহর বন্ধু। জবান খুলিয়া হোক কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা বানাইছি না আল্লাহ বানাইছি? বড় করে হোক কাকে বানাইছে? তো বান্দা যখন বান্দা এই বান্দার বার বন্ধু কি বলে? বান্দা বন্ধু হয় তার গুলামির মাধ্যমে। হোক সুবহানাল্লাহ। ওই একটু আগে আপনারা হয়েছেন বান্দা শব্দের অর্থ কি বলে? যিনি বন্দেগি করেন খান এই নইলা বান্দা। দয়া করে মাতুকে এই নইলা আল্লাহ বান্দাতে বান্দা হইয়া থাকলে আমি আল্লাহর বন্দেগি করতে বাধ্য। আর যদি বন্দা না হই আর আল্লাহর বন্দেগি করি না তো নিশ্চয় আমি বন্দার জায়গা তো অন্য কিচ্ছু হইব। দুয়ার বেন্দা হোক আর গোদা হই যেটা ওই মতো ভালো করে বুঝুন জানো। বন্দা হিসাবে আমার লাগি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার লাগি রোজা মাসে রোজা রাখা ফরজ। যদি সম্পদ থাকে নেশাব পরিমাণ তাইলে যাকাতও ফরজ, হজও ফরজ। অতই না আল্লাহর বান্দা হিসাবে আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ি অনেকে পড়ি না। দয়া করে মাতকা হক দান হোকা। আমরা মাঝে কেউ আছি আমরা সাপ্তাহিক নমাজি, কেউ আছি মাসিক নমাজি, কেউ আছে শুভরাত্র সিজনাল নমাজি, কেউ আছে ঈদর নমাজি, কেউ আছে বিয়ার নমাজি। এই গান বুঝাই থাকিনা এবারটা এমনি সারা সপ্তাহ যায় না। শুক্রবার হইলে আগর খাতারও থাকে। ভাই ইলা আছে নিরা নাই? মাতকা আছে নিরা নাই? শুক্রবার যে বেটা সামনে খাতারও থাকে তারে জিকাই বলে ভাই সারা সপ্তাহই গুণ গেল কই মেসা সরম দিও না, সময় দেয় না তো। ওলা সময়ের অভাব পড়ছে। ঠিক না ঠিক না? আরো দূরে আছেন তাই সেব্বে সেবন নামাজ, তাই এমনি নামাজ পড়ই না। চাচা নির্বাচন আইলে চান্স বুঝিয়া আর্জেন্ট টুপি পাঞ্জাবি নমাজও ঠিক আছে। বুট যাক বা 10 দিন তো চাচার পুরানা কেসেট শুরু হয়েছে। জানি না ইলা মুসলমান আছে নিরা আসো নিবা আসো এবারটা সালামও ইচ্ছে বলে সালিক এটা। আরো দূরে আছেন তাই বিয়ার নমাজি এমনি নমাজ পড়ে নাই শুনছে তারে দামান দেখা তাইরা ও গরুর মহিলা ওলরে কইছে যদি দামান তো কাইনতে কইও মসজিদ। এর অর্থ কিতা বলে অন্তত পক্ষে কন্যার বাড়ির বেঠাইনতে কইবা দেশা তক দামানগু কি সানগু টাঙ্গাইছে রে বাবা, কি চা তোর সাইবু টাঙ্গাইছে বুঝছেন তো? বাট পার
উবা জিন্নাত লা হাওলা ওয়ালা কুওয়াতা আর ঘুরে আছে সব রাতর রাত এক রাইতে আল্লাহরে ঠিক করে লাগিছে ইল্লা জিকির আর নামাজ দিবস আছে মসজিদের ওয়ালে ওয়ালে খাব আল্লাহ মাফ করো কিতা অভ্যাস বালা নাই চেষ্টা করতাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম ইনশাআল্লাহ হোকা ইনশাআল্লাহ সম্মানিত হাজির একগুলো মানুষ আছেন আমরার মাঝে এরা 5 ওয়াক্ত নামাজ তো পড়েন লগইয়া আর মাগরিব বাদে 6 রাকাত আওয়াবিন ও ফজরের বাদে ইশরাক চাশত তাহাজ্জুদের সময় আরবার তাহাজ্জুদও পড়েন হক দাহান হুকাইলা আল্লাহর কিছু প্রিয় বান্দা হল আসেন না আচ্ছা বাবা আপনি আমার 10,000 টাকা দিয়ে বেতন দিয়ে রাখছেন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি আমি যদি ঠিকমতো ডিউটি করলেই তো আপনি আমার বেতন দিবা হাসাউরি হোক খাদিক মানে নাই তা না আমি যদি ঠিকমতো ডিউটি করি না তো আপনি আমার বেতন দিবা নি চাকরি রইব নি না আরবার আমি আপনার 10টার জায়গায় যদি সকাল 8টার যাই গিয়া ডিউটিত লাগি যাই 4টা শেষ করার কথা রাইতে 11টা 12টা তো আপনার লোকের ডিউটি করিয়া আই তা খালি বেতন দিবাই না কিছু বোনাস দিবা আমার প্রতি আপনার মায়া মহব্বত বাড়বো না কমবো বালা করি খোকা অন্তত যে সাহেব আমার লোকে মারতে হইলে বাকি হিসাব করি মারতে হইব কারণ বেটা উঠে এই তুই আমার ভালো লাগলে মাইকি বেটার হয়েছে বুঝা যায় মায়া বাক্কা বাড়ি যায় মতন না তাইলে বুঝা গেল যে ডিউটি সুন্দর করে পালন করিয়া অতিরিক্ত করা যায় তুলনামূলক এই মানুষের প্রতি মানুষের একটা মায়া লাগে আল্লাহ বান্দারে দিবার লাগেও আল্লাহ এত ফত দিছে আমরা 5 ওয়াক্ত নামাজি হইতাম পারলাম না কিন্তু আল্লাহর কিছু বন্ধা হল 5 ওয়াক্তর বাদেও আরো দেরি দুসরা বহুত নফল নামাজ বহুত তসবিহ তাহলিল বহুত জিকির আজকার এমনকি যে টাইমে বন্দারে আল্লাহ দিতা করি ডাকইন তাহাজ্জুদের সময় এই টাইমে তাকি আমরা ঘুমো আর আল্লাহ বন্ধা হলরে এই টাইমে দেওয়ার লাগি আইন আল্লাহ দেওয়ার লাগি ডাকইন কিন্তু আল্লাহর কিছু প্রিয় বন্ধা হল ও টাইমে আল্লাহর কুদরতি ভাবে সেজদা দিয়া খান্দইন হাত তুলিয়া খান্দইন আল্লাহ আমারে মায়া করো আমারে দয়া করো আল্লাহ তোমার মকবুল বন্ধা হলের লগে সামিল করো এইভাবে একদিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এইভাবে কান্দি কান্দি যখন আল্লাহর কাছে চাইন তখন আল্লাহর দয়া হয়ে যায় বন্দার চাওয়া আর আল্লাহর দেওয়া এক সময় গিয়া টাইমে মিলি যায় তখন আল্লাহর ই বন্দারে আল্লাহ তার প্রিয় বন্ধা হলোর তালিকাত নাম উঠাইলে ও একটু আগে যে মাইকিং দিছে আপনি মাইক বন্ধ করুকা মাইকিংয়ের বাইরে হইয়ার আপনি মাইক বন্ধ করুকা আমরা একবার এলান দিলাই এই মাইকিংয়ের বাইরে হইয়ার আপনি মাইক বন্ধ করুকা আমরা একবার এলান দিয়া সবরে উনাইয়া দিলেন না 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 মাতুন না জানো ঠিক আছে আপনার নাম কি তা হারুন মিয়া নি জেন নামটা কি দাম জনাব আনুমিয়া সাহেব সন্ধ্যা 6:42 মানে ইন্তেকাল আনুমিয়া সাহেব কৌলাননি আল্লাহ কবুল করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামীকাল কয়টায় জানাজা সকাল 11টাত কোন জায়গায় জানাজা হইব মাশাআল্লাহ ও কবরস্থান খান্দাত আল্লাহ কবুল করলিও যে ভাই মাইকিং করা আপনি একটু দূরে গিয়া করুক ইনশাআল্লাহ আপনার মহল্লাত এলান আগে হয়েছে এখনো আমরা আরবার এলান দিলাম না কি দাস আল্লাহ কবুল করতা হতা আমিন সম্মানিত হাজিরিন আমি যে কথা বুঝাইতে চাইছি আশা করি মনে হয় আপনারা কিছুটা বুঝবা আমরা বান্দা আর আল্লাহ ও বান্দা হলোর মাঝখানে কিছু বান্দা হলোর কর্মর উপরে খুশি হইয়া তারার খাজর উপরে আল্লাহ খুশি হইয়া তারার এই ইবাদতের উপরে আল্লাহ খুশি হইয়া এক সময় বান্দা তো নে এরারেও আল্লাহ বন্ধু বানাইলে তখন এরারে আমরা কিতা কই ওলি দয়া করে শব্দটা কোকা কিতা কই ওলি কোন ভাইয়ে যদি জিকা বলে ওলি শব্দ পুরানো আছে নি বলে অসংখ্য জায়গাতে আছে ওলি শব্দ হইল এক বচন দয়া করে কোকা ওলি শব্দ কয় বচন এক বচন বহু বচনে আউলিয়া
অলি শব্দের বহু বচন কি? আউলিয়া মানে অলি আল্লাহ গণ। আব্দুল্লাহ আহাদ একজন, আব্দুল্লাহ আহাদ অকল। আমরা সিলেটি ভাষা বানাই না, আব্দুল্লাহ আহাদ অকল যা আছে লই যাও, এর অর্থ বোঝা গেলে একজন না কয়েকজন আসেন কয়েকজন। তো আউলিয়া অকলের ব্যাপারে কুরআন শরীফ অলি আল্লাহর ব্যাপারে আছে নি না নাই? আছে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নাহনু আউলিয়াউকুম বিল হায়াতিদ দুনিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এভাবে বিভিন্ন আয়াত, এমন কি ওলি আল্লাহর শিরোনামে কুরআন শরীফের সূরা পর্যন্ত আছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। তাইলে কোনো ভাই যদি জিকায় বলে আপনি ইগনাইন কইন কেন, আপনারা আমার কইতে পারো বলে বা তুমি ইগনাইন মাথার যাও কেন, কেউলা মাথে নিজি হয়। ও ডিজিটাল মেসা বল বারুইরা সেদিন একগে উঠিয়া কইছে পীর মুরিদি, পীর বলতে কিছুই নেই, মস্তিষ্ক বিকৃত মানুষ যারা, পাগল যারা, এরাই পীর দাবি করে। আমার কথা বুঝা গেছে? আমি সময় নাই নাইলে বালা করি ওখানে বাঙ্গি একবার বুঝাইলাম। উঠিয়া হওয়ার পাগল যেটা মানুষের ব্রেইন আউট হয়ে গেছে, ওটা মানুষ বুঝিল পীর দাবি করে। আচ্ছা বাবা বলে আপনারা হওয়া ধরি হাত দিয়া হইয়ার বা হক যাই সাজল আলসা পাগল আছে। আপনারা বাড়ি হান্দাত বিস্কুটি সব পাগল আসলা, ফুলতলি সব পাগল আসলা, বড় পীর আব্দুল কাদের জিলানি সব পাগল আসলা, খাজা মঈনুদ্দিন চিশতি পাগল আসলা, নিজামুদ্দিন আউলিয়া পাগল আসলা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাগল আসলা, বাংলাদেশের 360 আউলিয়া কেউ পাগল আসলা। বেয়াদর বাচ্চা কইল কিলা, কইল কিলা কয় ব্রেইন আউট যেটা মানুষ কথা বুঝিল পীর। অলি আল্লাহর ব্রেইন আউট নি না, তার রোগে হঠাৎ ডিল হয়েছে কোনটা কইতা, তার স্ক্রিপ্ট ঠিক আছে কারণ নিজমিন একটা কথা আছে না, কার ছিল খাও গো বান্ধি মাইগো এখন জানেন নি আপনারা, কার ছিল খাও গো বান্ধি তা করছিল না, মূল্যই কিলা খবর রাখলাই না। আজকে আব্দুল্লাহ আদন মাথার টুপি উঠছে, আমার বাবায় টুপি পিন্ধাইছেন, জি না, আমার দাদাও টুপি পিন্ধাইছেন, আমার 14 গোষ্ঠীর কেউ না। আল্লাহ 3 কপালের বেড়ে শাহদুল আল সাহেব এই জমিনে হাঁটানির কারণে আমার বাপর বংশর বেটাইন যে গুণ আসলা, ইতার নাম আছে জিতেন্দ্র কুমার দাস, নরেন্দ্র কুমার দাস উর্ফে বড়ুয়া বাস, ওটাও আছে। আসো কিদাও আইয়ান হাসা কথা জানান, ওটাও আছে। আমার মার বংশর মহিলা যারা আছিল এরা নাম আছিল বেলা রানী বিশ্বাস, খেলা রানী দাস, ওটাও আছে। আজকে আল্লাহ ইতা বদলাইয়া আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আব্দুল মুতলিব ওটা নাম লেখাইয়া আজকে আমরা মাথা টুপি উঠছে। আজ সিন্দুরের বদলা টুপি, সিন্দুরের বদলা মাথাত খাঁপড়। আজ মুসলমানের বাচ্চার গড়ে গড়ে আজকে আল্লাহর নামর দনে উঠছে। জুড়ে হই না সুবহানাল্লাহ। এটা তার বাপর খাতনে হয়েছে। যজ্ঞ করে অলি আল্লাহ যারা ফিরে কি করে এরা বুঝিল মস্তিষ্ক বিকৃত মানুষ, অর্থাৎ ব্রেইন আউট মানুষ বুঝিল ফির। তো ব্রেইন আউট মানুষের যে ইসলাম লিয়াইছেন, ইসলামিকটাও মনে হয় পাগল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করুক। ইগুন যে বাটে আমরা লগে উঠি পড়ি লাগছন, জানি না ইতার কই যে নিতাই আমরা লিয়া যাইতো স্যার। এটা ফুলতলি যাবে একটা কথা হইতে আমার সিলেটের মুসলমান সুজা সাজা মুসলমান, যে গাই দেখো গাইর বান্ধব গিয়া শুয়া আরম্ভ করে শোনা ভাই আইনুর খেয়াল করি চলিও। অলি আল্লাহর বিরুদ্ধে গিগুর খবর লইয়া দেখো এগুলো নবীর বিরুদ্ধে, ঠিক না? ঠিক না, কারণ অলি আল্লাহ ছাড়া আপনি এই ভারতের বাংলাদেশের জমিনে অলি আল্লাহ ছাড়া কোনো বেটা ইসলাম লইয়া আইসেন না, কোনো বেটা ইতিহাস দেখাইতে পারে না পারবো ভাই। সবাই বাংলাদেশের জমিনে ইসলাম কোনো অলি আল্লাহ ছাড়া কেউ লইয়া আইসেন। বহুত উচ্চ শিক্ষিত মানুষ বাংলাদেশের জন্মিছেন, কিন্তু কোন উচ্চ শিক্ষিত কোন প্রেসিডেন্টে ইসলাম লইয়া আইসেন দিয়ে হোক? হ্যাঁ ইয়াইছুন কেউ কোন নবী আইসলা? তো ইসলাম আইসে না নি, খারা রসিলা আইসে অলি আল্লাহ। ও মালদ্বীপ একটা দেশ আছে, অলি আল্লাহ রসিলা সারাটা দেশও ইসলাম প্রচার হয়েছে। এইভাবে ভারতের জমিন একলা খাজে গান হজরতে আজমেরি সানজারি রহমতুল্লাহ একলা এক ব্যক্তির আত জিকা কাউলামা হজরতে ৯৯ লাখ মানুষ কলিমা ফুলিয়া মুসলমান মাত বুঝরানি। একলা এক জৈনপুরি সাহ কেরামত আলী জৈনপুরি, আমরা পীর মুর্শিদ বুলতলি সাহ, তান পীর মুর্শিদ বদরপুরি সাহ, তান পীর মুর্শিদ হাফিজ আহমদ জৈনপুরি সাহ, তান পীর মুর্শিদ তান বাবা ইলা কেরামত আলী জৈনপুরি সাহ।
বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ করি কি আল্লাহ কন্যান তান পীর মুর্শিদ হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী সাহেব, তান পীর মুর্শিদ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেব, তান পীর মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব, এইভাবে সিরিয়ালটা যাইতে 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 নবী পর্যন্ত গিয়া পৌঁছে। কত সুজা এই জমিনে ইসলাম আইছে না গো ভাই। হিদা বেটাইনতে নিজের হাতে কেরামত আলী জানপুরীর জীবনী লইলে আপনি অবাক হইবা, নিজের হাতে কুরআন শরীফ আতে কুরআন শরীফ লেখিয়া এই জমিনের মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাইয়া দিছে। মাত উজরানি উঠিয়া কয় পাগল মানুষ ছাড়া বুঝিল ফির হইতে পারত না। তোর খবর ঠিক আছে নি দেখ বেটা, লাগি যাইছে মানুষের ইমান নষ্ট করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওলি আল্লাহ, যিনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কিতা বন্ডামি করিয়া ওয়া যায়নি মাতকা ফুলতলি যাওয়ার মাঝে বন্ডামি আসিল নিবা কোনো বেটা কইতে পারবো নি না আইজা দেখাইতে পারবো ফুলতলি যাওয়ার বাড়িতে বন্ডামি আছে। সব স্কুটি যাও আপনার বাড়ি খান্দার জীবনে বন্ডামি পাইছে কদি আজ পর্যন্ত গিয়া দেখাইতে পারবো সব স্কুটি যাওয়ার বাড়ি বন্ডামি আছে। তো কিতা বুঝাইতো স্যার, যিনি আল্লাহর বন্ধু। বলে বন্ধু যখন বন্ধুর গেছে দাবি করিয়া বই যায় তখন না দিবার রইল বহুত জিনিস বন্ধুর খাতিরে মানুষের দিলায়। দুনিয়ায় এখন নিয়ম সাহাব হল। আজকে যে নাদেল সাহেবরে আপনারা দাওয়াত করছেন, আশা করি খুব কাজে নাদেল ভাই যে ক্ষমতা আছে, আমি আব্দুল্লাহ খান 1000 মানুষের ক্ষমতা দেখাইতে পারবো না, হারতো নাই। কারণ প্রধানমন্ত্রীর লোকে ডাইনাত পাউয়াত ইলা সম্পর্ক আছে, বিচারা চাইলে দিনের মাঝে আপনার এলাকাত কোটি টাকার কাম করে দিতে পারে। এখানে বলে মানুষটা সম্মানী, আপনার এলাকার গৌরব, মানুষটা সম্মানী। এটা এই বিচারার লোকের প্রধানমন্ত্রীর সম্মানী সম্পর্ক আছে, বিচারার খাতিলে প্রধানমন্ত্রী চাইলে কোটি টাকার বোত্তা করে দিতে পারে মাতই না। তখন আব্দুল্লাহ খান 1 লাখ বেটা যদি খালি প্রধানমন্ত্রী লাগালু পাইতাম না, সিরিয়ালও পাইতো না মাতই না, ও সিরিয়ালও পাইতাম না, মরে কিলা দিবা। ও আমার বাইরে যদি প্রধানমন্ত্রীর লোকের সম্পর্ক থাকায় যদি কেন ওই যায়, যে আল্লাহর বন্দার আল্লাহর লোকের সম্পর্ক হি বন্দার দ্বারা বুদ্ধ হইতে পারে না। শোনা ভাই নজরে পারেন না, পারে না। ওই এরার দ্বারা দেখানো এইখানে আমরা কল্পনা তো আহে না। শাহজালাল সাহেব ইচ্ছা করিয়া যায় নমাজ বিছাইছেন না, যে সময় দেখছেন আমি ইসলাম প্রচার আইছি এই জমিন আমারে যাইতে দেন না কাফিরে, আমি আল্লাহ তোমার দিন লাগিয়ে আইছি, তুমি আমারে মায়া করিও। যায় নমাজ বিছাই আইলাইছেন, আল্লাহ দেখছেন আমার গুলামে আমার উপরে ভরসা করিয়া যায় নমাজ বিছাই লিছে, আমি আল্লাহ উত্তর ফানি সৃষ্টি করছি, আমি আল্লাহ আমার গুলাম রে ফানির উপরে দিয়া যায় নমাজ চালাইয়া 360 জন লিয়া পার করিয়া দিই। এটা খেয়ে এটা আমার ক্ষমতা আনি না, আপনার ক্ষমতা না আল্লাহ ক্ষমতা। আল্লাহ তার এক প্রিয় বন্দারে দি ফুরাইছে আল্লাহ তার এক প্রিয় বন্দারে দি কোরআনি লইছে। এখানে আমার হিংসা করিয়ার অসুবিধা কিতা, কোন অসুবিধা আছে? আজকে সিলেটের নাম বদল শিল হট, শিল হট, সিলেটের নাম শিল হট। শিল হটর আগে আসিল জমিনের নাম শ্রীহট্ট মাথই না খেনি। এর আগে এই জমিনের নাম আছিল গৌড় রাজ্য। অত সুজা নাই, গৌড় রাজ্য তো নে শ্রীহট্ট, এর বাদে শিলহট, এখন আইছে সিলেট। এই সিলেট কই তো নাইল যে সময় রাজা গোবিন্দ শাহজালাল সাহেবের আর তান কাফেলার মানুষের দেখছিল কিচ্ছু দিয়ে আটটাইতে পারতো না। বড় বড় শিল হল, বড় বড় পাত্র হল নদীর ভারো খাড়া করিয়া তুলে টিল্লা মারিয়া তৈছিল, যেমনি আইয়া যায় নমাজর কিস্তি আইয়া ফার লইব, ওই সময় ধাক্কা মারিয়া পাত্তর ছাড়িয়া আর অনু জায়গা থাম বাট্টি করলাম। আল্লাহর উল্লিয়া যেমনি দেখলা যে পাত্তর দি মারি লাগব মুসলমান রে, ও তান সাথী হলরে কইসলা আমি একটা তকবীর দিমু, তোমরা আমার লগে তকবীরের শরীক হইও। আমি কইম নারে তকবীর, তোমরা কই আল্লাহ আকবার, আমি কইম শিল, তোমরা কই হট। যেমনে শিল হট হইয়া মিছিল আরম্ভ হয়েছে, বড় বড় পাত্তর হল তুলার মতো উড়ি উড়ি রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এত সুজা নিয়ে এই জমিন বদলাইলে আজকে নাম খান বলি আল্লাহ বেয়াদমে মানে না, ওগুলো জিকাই জানো বলে সিলেটের জমিন বদলাইতে ভালো বদলাইলা আর মানে বদলাইতে পারতো না, পারতো না, তার বাপর ক্ষমতা নাই। আইজ গে হলে উঠোন জানো গৌড়ের গোবিন্দ টিল্লাত, গোবিন্দ টিল্লাতে ওদিন গেছ নি, সময় নাই, সময় নাই।
একদিন ভালো গিয়া দেখুন জানো 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া কিলার নিচতলাত গিয়া ধ্বংস অবশেষ রয়েছে আজান দিয়া 7 তলা বিল্ডিং রে তুন্দুর করে পারবানি আজকে সারা সিলেটের 1 কোটি মানুষে কসু আছে গুরু উফতা করতে হবে তুমি আল্লাহ কোরআন রয়েছে শোনা ভাই খে কোরআন রয়েছে এরা হইলা আল্লাহর বন্ধু জুড়ে হোক এরা হইলা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু বন্ধু যখন বন্ধুর গেছে কিছু দাবি করে বন্ধুর ক্ষমতায় চাইলে অনেক কিছু করাইতে পারে ঠিক না 2 নম্বরে অলি শব্দের আরেকটা অর্থ হইল অভিভাবক দয়া করে হোক অলি শব্দের আরেক অর্থ কি অভিভাবক আপনার বাচ্চারে স্কুলে নিয়ে ভর্তি করাইলে অভিভাবক লাগে না নিবা সাহ অভিভাবক লাগে তো অভিভাবকের ইচ্ছা কি তা বাচ্চাইগুর ভবিষ্যৎ সুন্দর হইতো না খারাপ হইতো ও হইল অভিভাবক অলি আল্লাহর অভিভাবক খেনে খোয়া হয়েছে একজন প্রকৃত অলি আল্লাহ সাইন মানুষ দুজখতনে বাসিয়ার জান্নাতি হইত এটা অলি আল্লাহর দিনে রাইতে 24 ঘন্টা যেন গেছেন অনজ্ঞা মানুষের খালি গুণাত্মনে বাসার নসিহত করছে হক আপনারা যতদিন বুলতলি সাহেবরে যত জায়গাত পাইছেন আল্লাহর অলির খালি মাতু আসিল নানি বাবা হল দেবা শক্তি নামাজ হয় সুন্দর করি পড়ি বাবা হল ভরার বেলাই দেখলে খুশ হয়ে বাবা হল ছোটরে মায়া করিয়ে বড়রে সম্মান করিয়ে দিনে রাইতে আল্লাহর অলির নসিহত আসিল না আসিল না 2 জন বাক্য আর 100 জন বাক্য আর 1 লাখ মানুষ বাক্কা ওখানে হইয়া বুঝাইতা যে আল্লাহর গুলামির লাগিয়েছে আল্লাহর গুলামি করো এই জমিন তো যেন জান্নাতি হইয়া যাইতে পারো সুবহানাল্লাহ একজন ছাত্ররে যেভাবে তার অভিভাবককে তার ভবিষ্যৎ সুন্দর হইবার লাগে তার মা বাপের যেভাবে অভিভাবককে জেলার চেষ্টা চালায় আল্লাহর একজন মায়ার প্রিয় বন্দায় ওল্লাহ তান মুরিদ হলরে তান প্রিয় মানুষ হলরে ওল্লাহ জাহান্নাম তো বাঁচানির চেষ্টা চালাইয়াছে ও হইছে অলি আল্লাহ অভিভাবক 3 নম্বরে অলি আল্লাহ শব্দের অর্থ কিতা কইছিলাম পথ প্রদর্শক ঘুরে হোক কিতা কইছিলাম পথ প্রদর্শক অর্থ কি সঠিক পথ দেখানেওয়ালা যে সঠিক পথ দেখাইন এই নইলা পথ প্রদর্শক মা বুঝাইতে পারি আমি সঠিক পথ যেন দেখাইতা পয়লা তো তাই সঠিক পথ থাকতে হইব মদকুর বেটাই আজ দিয়ে আমার নামাজের ওয়াজ করি আমি মদকুর বেটার ওয়াজ উন্নত বলে বাবা তুই আগে ঠিক হো বাদে মরে কইস ঠিক না ঠিক না বেনামাজি বেটাই আজ দিয়ে মরে নামাজের ওয়াজ করিতে আমার হইব নিবা আমি নিজে বেনামাজি আপনার নামাজের ওয়াজ করি আর আল্লাহ আমার দুজনে বাঁচাইতো কারণ আমি আগে নিজে ঠিক হইতে না খানে এখন চিন্তা করা লাগে যে যেন সঠিক পথ দেখাইতা এই নিজে সঠিক আসেননি আল্লাহ সাক্ষী রাখি হাত তুলিয়া ফুলতলি সব সঠিক আসলানি দূরে আসলানি এই বিশ্বাস আছে তো বাবাই শাহজালাল সাহেব সঠিক আসলানি শোনা ভাই দূরে শাহজালাল সঠিক আসলানি শাহবরান সঠিক আসলানি বড়বীর সাহেব সঠিক আসলানি এরা সঠিক আসলা এরা মানুষের সঠিক পথে এরা সারা জীবন ডাকছে ঠিক না সারা জীবন এরা মানুষের জান্নাতের রাস্তা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরাইছে সুবহানাল্লাহ কইনা আশা করি আমার এই কথাগুলা বুঝছেন তো এরা হইলা ওলি আল্লাহ দয়া করে হোক এরা কিতা আজকে আমরা দেশের ডিজিটাল ওলি আল্লাহর অভাব নাই আর্জেন্ট ওলি আল্লাহ বনি যায় হে গোসল করছে না 20-22 বছর মাঝে চুল টুলো কাটছে না আরো 20-22 বছর মাঝে একটু বট গাছ দেখিয়া মোমবাতি জ্বালাইয়া আর একটু বাপ দরিয়া লাল কাপড় 2-4 খান ফিন দিয়া আর বইয়াও খালি মাইক বুঝা আল্লাহ খালি কুতকুতি করবা ভিতরে ওলা ভিতরে আল্লাহ মাইয়া খালি লাড়া দিয়ে খালি মাতই না অলি আল্লাহ না বন্ড যুবক অলি আল্লাহ না বন্ড কসম আল্লাহর আমরার কোনো বন্ডর লোকের সম্পর্ক আসেনি শোনা ভাই নজরে আসেনি বা আমরা কোনো বন্ডর লোকের সম্পর্ক মনে থাকে জানো আগামী শুক্রবার শনিবার 2 দিন আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন সিলেট আলহামদুলিল্লাহ আপনারা শুভ সংবাদ খুশির খবর বিদেশি মেহমান এই পর্যন্ত 7-8 জন তশরিফ আনি লাইছে ও মাত্র এয়ারপোর্টে বিকাল 3টা মিনিটে ফ্লাইট নামছে আল্লাহ দিলে বিদেশি মেহমান এই পর্যন্ত 7-8 জন তশরিফ আনি লাইছে এমন মানুষ হল এরা খালি আলিম নাই দুনিয়া বাসা আলিম ও অলি আল্লাহ নবীর বংশের মানুষ ওনার মাঝে অনেক আছেন সৈয়দ নবীর বংশের মানুষ সুবহানাল্লাহ এর মাঝে কিতানি সাহেব যেন আল্লাহর বন্দা আইছেন এন সিনার মাঝে পুরাপুরি সারাটা বুখারী শরীফ আল্লাহর বন্দার সনদ মতন সহ মুখস্থ
এটা মানুষ দেখাও ভাগ্যের ব্যাপার বাবাই মাথই না আমার আল্লাহ মানুষে এটা মানুষ দেখাও ভাগ্যের ব্যাপার নবীর বংশের মানুষ পৃথিবী বিখ্যাত যদি 10 জন আলিম এর মাঝে একজন আলিম সুবহানাল্লাহ করলেন বর্তমান সারা দুনিয়ায় যদি 10 জন আলিম বার করেন এর মাঝে একজন আলিম তাই সুবহানাল্লাহ করলেন এত উচ্চ মাফর আলিম হলাইরা আশা করি যাইতা নাই নি কিবারে কিবারে ও শুক্র শনিবার আজকে বুধবার খাইলবাদ বরু আর বাদর দিন 4 আর 5 মনে থাকবো তো ইনশাল্লাহ 11টা তো শুরু হইব আশা করছি আমরা জুম্মার নমাজ আল্লাহ দিলে মাঠও তো হইব আপনারা জায়গা পাইবা কি না এর আগে ভাল লাগে একটু আগে ভাগে গিয়া জুম্মার জায়গা জুড়ার চেষ্টা করুন কয়েক লক্ষ মানুষ ইনশাল্লাহ হইব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করতে হোক আমিন আমার উপরে দুঃখিত না জানো আমি পয়লা বইয়া হয়েছি আমার তো খালি আমার বাইর জয়ের বাদে আমি অত লম্বা টাইম দিব ইচ্ছা করছিলাম না আপনার আর বুয়া দেখিয়া বড় খুশি হয়েছে আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন ও ভাই এনতে আমার মনে লেখিয়াই দিলাইছেন যে আগামী বছর মাহফিল একটা হইতো আপনারা গীতা কইন হইতো না বাদ দিতাম বুঝিয়া জুড়ে হকা আমার জানা মতো আজ পর্যন্ত আমি কোনো মাহফিল মিস করছি না আমি আজকে 20 বছরের উপরে হয়ে গেছে আমি মাহফিল করি আমার জানা মতো আমি আজ পর্যন্ত একটা ওয়াদাও মিস হইছে না ইনশাআল্লাহ ইলাও রেকর্ড আছে আমার আফন মামু মারা গেছে আমার চাচা মারা গেছে আমি মাটি দিয়ে আইছি জানাজা ফড়াইয়াও মাটি দেওয়াত গেছি না জানাজা ফড়াইয়া লগালগ আমি মাহফিল ধরতাম করি শ্রীমঙ্গল গত বছর আগর হচ্ছে তবু আমি মাহফিল মিস দিছি না কারণ আমি জানি মানুষের কষ্ট করি মাহফিল সাজায় আমার লাখানে হুরুমুরু মানুষের কারণে কমিটির মানুষের বেজ্জত হইব সরম্বা পাইবার আমারও মুর্দেগান যা আছে সারা পরিবর্তনে উঠে যাবা এখানে আমি বুঝিয়াও আল্লাহ দেখের ইলা হয়েছে যে আমি একদিন মাহফিল গিয়া জবান বারণ না আমার লগর একজন দিয়ে মাইকো খুয়াইছি যে আমি ওয়াদা দিছি আইছি কিন্তু আমার মাতবার শক্তি নেই আল্লাহ হস্তে মাফ করেন জানো এতটা ওয়ার বাদেও যদি আমার উপরে ইলা বদনাম তুলেন ওয়াদা দিয়া মিস করছি এখান তো দুঃখ লাগে সব আল্লাহ সাক্ষী বা আমি কোনো দাওয়াত পাইছি না ইলা যদি কোনোদিন কোনো জায়গা দেখেন যে আমার নাম দিছে না আমি আইছি না ওয়ান বহুত সাহস লইয়া কইন জানো বলে বেটা মিস করার চাচা নাই ওয়ান সাহস লইয়া কইন জানো বেটা দাওয়াত দেওয়া হয়েছে না নিশ্চিত হুদার কারণে মানুষ জমাইবার লাগে আমার প্রিয় বদনাম তোলার লাগি থাকে আল্লাহ আস্তে আল্লাহ মাফ করতে আল্লাহ আপনারও মাফ করুন জান আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর हाथ जुड़े आए खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में यार अब मैं बड़ा बदकार हो रब्बना अलैका तवक्कलना व इलैका नबना व इलैकल मसीर रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा সোনার মদিনায় লাখো গুটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়া পৌঁছাই দেও আল্লাহ আমরারে মাফ করি দেও আল্লাহ আমরার মা বাপ রে মাফ করিয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও খবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাও পবিত্র চান্দ তোমার মায়ার বন্ধ হইয়া ভিক্ষার হাত বাড়াইছে আমার মতো বাবারা সন্তান আল্লাহর মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও মারে নেক হায়াত দরাজ করি দেও বিমারি মাগলরে শিফা জিলায় নাত ফরমাও আমার মা বড় অসুস্থ রে মাওলা তোমার মায়ার বন্ধ হইয়া ভিক্ষা যে আর মারে নেক হায়াত দরাজ করি শিফা জিলায় নাত ফরমাও তোমার বাড়ির সফর খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ পীর মুর্শিদর দরজারে বুলন করি দেও সিলসিলার বুজুর্গালে দি নকলর দরজারে বুলন করি দেও আল্লাহ খাস করি আমরা শালের রিসালতর মাহফিল খান্ডে কবুল করো আল্লাহ আর কিছু মরাবাত বলিয়াত মুসিবত জিন্নাত ইনসান সরাত ইতনে তোমার দয়া দিয়া তুমি আমরার মাহফিল খান্ডে হেফাজত ফরমাও আল্লাহ মকবুলিয়তর জহিত আমরার এই মাহফিল খান্ডে কবুল করিয়া দেও
আয় রব্বুল আলামিন, দুনিয়ায় যেভাবে তোমার মায়ার বন্ধ হলো লোক ধরাইছো, ময়দানে মাশরে তোমার মায়ার বন্ধ হলো লগে উঠাইয়া নবীজির কাফেলাতে জোড়া জায়গা দিব। আয় আল্লাহ, ভিক্ষা চেয়ার আমার বিদেশি হলরে মায়া করো, দয়া করো। ই মাহফিলর সাহায্য কার হলরে দুনিয়া আখিরাতে সাহায্য করো। তোমার বন্দা বান্দি হলরে তোমার কুদরতের হাওলা করলাম হেফাজত ফরমাও। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।